হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুক টেলস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি একটা সাবেকি রান্নার রেসিপি, মটর ডালের বড়া আর নারকেল দিয়ে মোচার ঘন্ট। প্রথমে দেখে নিই মোচাটা কিভাবে ছাড়াতে হয়। মোচার ওপরের অংশটা সরালেই আপনি একসাথে অনেকগুলো মোচার কলি দেখতে পাবেন। এবারে ছবিতে যেমন দেখছেন, প্রত্যেকটা মোচার কলি থেকে সেরকম আঁশের মতো অংশটা এবং তার সাথে একটা শক্ত দণ্ডের মতো অংশ বাদ দিয়ে দিতে হবে। মোচা ছাড়ানোটা সময় সাপেক্ষ কাজ হলেও কাজটা কিন্তু কঠিন নয়। মোচার কলিগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবারে চপিং বোর্ডে নিয়ে ভালোভাবে ঝিরিঝিরি করে কেটে নেব। কাটা হয়ে গেলে সামান্য নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে মোচাটা সেদ্ধ করে নেব। মোচা সেদ্ধ হয়ে যাওয়ার পরে হাত দিয়ে স্ম্যাশ করে নিয়ে রান্নায় ব্যবহার করব। এবারে ডালের বড়া তৈরি করার জন্য ব্যাটারটা রেডি করছি। এর জন্য মিক্সিতে নিয়ে নিচ্ছি ঘন্টা দুয়েক ভিজিয়ে রাখা মটর ডাল, কাঁচা লঙ্কা, সামান্য হিং আর স্বাদ মতো নুন। বড়ার পেস্টটা রেডি হয়ে গেছে। পুরো রান্নাটা আমি কিভাবে করি তা দেখতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টের মাধ্যমে তা আমাকে জানাবেন। আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভীষণই উৎসাহিত করে। এরপরে রান্নাটা শুরু করলাম। কড়াতে সর্ষের তেল গরম করে নিয়ে মটর ডালের বড়াগুলো আমি ভেজে নেব। মোচার ঘন্ট খেতে যেমন ভালো হয়, তেমনি মোচা পুষ্টিগুণে ভরপুর। মোচা কেটে রান্নার উপযোগী করাটা একটু সময় সাপেক্ষ বলে আজকালকার দিনে খুব বেশি আমরা এই রান্নাগুলো করতে পারি না। তবে এখন বাজারে বা বিভিন্ন অনলাইন অ্যাপে মোচা কেটেও বিক্রি হয়। আপনারা চাইলে তাও ব্যবহার করতে পারেন। ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ আর গোটা জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বার হলে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো মিনিট 3-4 ভেজে নিচ্ছি। আলুগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে সেজন্য কড়াইতে মিনিট 5 চাপা দিয়ে রাখলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আলুর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম। আলু আর বাকি মশলার সাথে মোচাটা কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নারকেলের ফ্লেভারটা যাতে রান্নার মধ্যে ভালোভাবে আসে সেজন্য কড়াইতে মিনিট 3-4 চাপা দিয়ে রাখলাম। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। মোচার ঘন্টটা একটু মিষ্টি মিষ্টি হয়, সেই বুঝে চিনিটা দেবেন। চিনির পর দিয়ে দিচ্ছি মটর ডালের বড়াগুলো। ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে 1 চামচ ঘি দিয়ে গ্যাসটা অফ করে কড়াইতে চাপা দিয়ে মিনিট 5 রেখে দেব।
আমাদের আজকের রেসিপি মটর ডালের বড়া আর নারকেল দিয়ে মোচার ঘন্ট তৈরি হয়ে গেছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।